নাতনিকে নিয়েই আজ যেন দিশেহারা সীমান্ত পারের এই ঠাকুরদা ঠাকুমা। সংসারের একমাত্র উপার্জনকারী সদস্য মুম্বাইয়ে শারীরিক সমস্যায় আটকে পড়ায় কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে দুই শিশুর পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপন, এমনকি খাওয়া দাওয়াও। প্রতিবেশীদের সহানুভূতি আর সামান্য সাহায্যেই কোনো রকমে দিন কাটছে পরিবারটির। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রিয়া সরকার এবং একই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বৃষ্টি সরকার, এই দুই বোনের চোখে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন আছে। বড় হয়ে পুলিশ হওয়ার ইচ্ছে তাদের, কিন্তু সেই স্বপ্ন আজ কঠিন বাস্তবের মুখে পড়ে ক্রমশ ফিকে হয়ে আসছে। আমার খুব অসহায় আছে, দিন আওয়া দিন খাওয়া, কোনোদিনও খেতেও পায়, কোনোদিনও না খেতেও পায়, এরকম করে এক বেলা খেতে পায় শুধু। আমার খুব স্বপ্ন যে আমি পুলিশ অফিসার হবো, যে সেই স্বপ্নটা পূরণ হবে কি হবে না সেটা আমি এখনো জানি না। আমি কুমুদিনী স্কুলে পড়ি, ক্লাস 5। তখন ড্রেস কিনতে পারবো না, তখন স্কুলে ভর্তি হয়েছে কেন, এই কথাটা ম্যামটা বলে আমার। আমি পুলিশ অফিসার হতে চাই। আমি 2 পড়ি, কুমুদিনী। আমরা খুব অসহায় আছি। পরিবার সূত্রে জানা যায়, 5 বছর আগে বনগাঁ পেট্রাপোল সীমান্ত এলাকায় লরি দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের বাবা বিশ্বজিৎ সরকারের। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। স্বামীর মৃত্যুর 2 বছর পর 2 মেয়েকে ছেড়ে অন্যত্র চলে যান তাদের মা। সেই থেকেই নাতনিদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জীবনযুদ্ধ শুরু করেন ঠাকুমা নমিতা সরকার, যার বয়স 57 বছর, ও ঠাকুরদা মনীন্দ্রনাথ সরকার, যার বয়স 65 বছর। মনীন্দ্রনাথ বাবু লরির খালাসির কাজ করে কোনো রকমে সংসার চালাতেন, কিন্তু সম্প্রতি কাজের সূত্রে মুম্বাই গিয়ে দুর্ঘটনায় হাত ভেঙে যায় তার। চিকিৎসাধীন অবস্থায় কাজ বন্ধ থাকায় বর্তমানে পরিবারের কাছে কোনো আয়ের পথ নেই, ফলে চরম অভাবের মধ্যে পড়েছে পরিবারটি। খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনার খরচ সবকিছুই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। খুব অসময়ের মধ্যে রয়েছি, আমার খুব কষ্ট। আমি দুটো বাচ্চা নিয়ে থাকি, তো আমি ওদের খাতির দিতে পারি না। ছেলে মারা গেছে 3 বছর, 2 বছর আগে, বউ হয়ে গেছে 3 বছর আগে। মোট ছেলে মরেছে 5 বছর হয়ে গেল। আমার বাড়ির লোক হলো 60-65 বছর বয়স। সে গাড়িতে পড়ে যে হাত ভেঙে গিয়েছে, বাইরে রয়েছে বোম্বে। এখন ওখান থেকে আনতে পারছি না, ওই গাড়ি দিয়ে আসবে। এখন খুব কষ্টের মধ্যে চলছে, লোকে দিচ্ছে তাই আমার চলছে। 2 নাতিনি একা পড়ে থাকে বাড়িতে। প্রতিবেশীদের সাহায্যে কোনো রকমে স্কুলে গেলেও ভবিষ্যৎ কিভাবে চলবে তা বুঝে উঠতে পারছেন না ঠাকুরদা ঠাকুমা কেউই। বৃদ্ধ ঠাকুমা নমিতা সরকার জানান, নাতনিদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, ওদের পড়াশোনা আর পেটের দায়িত্ব কিভাবে সামলাবো বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দারা আপাতত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেও দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী সহায়তা না পেলে 2 শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেই আশঙ্কা। এই ভদ্রমহিলার ছেলেটা মারা গেছে 5 বছর হলো। তারপর দ্বিতীয় কথা, ওনার স্বামী প্রায় 65-66 বছর বয়স, রুগ্ন চেহারা, বাইরে গিয়েছে খালাসি করে, 5,000 টাকা মাসে পায়। বলছে দাদা আমাদের এই অবস্থা, খাওয়া দাওয়া হচ্ছে না, সেইভাবে চলতো। এও যা দিচ্ছে, আর একজন কিলো চাল দিয়ে গেছে পরশু, এইভাবে এদের চলছে। সাহায্যের হাত যদি কেউ বাড়িয়ে দেয় তাহলে মেয়ে দুটো অন্তত মানুষ হবে। প্রশাসন বা সমাজের সহৃদয় মানুষের সাহায্যের দিকেই এখন তাকিয়ে বনগাঁর এই অসহায় পরিবার। তবে দাদু ঠাকুমার নাতনিদের নিয়ে এমন কঠিন লড়াই যেন সমাজের বাস্তব রূপকেই ফুটিয়ে তুলছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।